আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছ ভুনার ভীষণ মজাদার একটি রেসিপি। মাংসের স্বাদের থেকে কোনো অংশে কম ছিল না আজকের এই বোয়াল মাছ রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি। তারপর আমি মাছের পিসগুলো হালকা ভেজে নেব। মাছগুলো আমি অল্প পরিমাণ মরিচ গুঁড়া, অল্প পরিমাণ হলুদ গুঁড়া এবং অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি। আপনারা চাইলে বোয়াল মাছ রেসিপির মতো করে পাঙ্গাস মাছ রেসিপিও তৈরি করতে পারেন। যে কোনো ধরনের বড় মাছ দিয়ে আজকে রেসিপির মতো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি সুস্বাদু হবে রেসিপিটি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে তারপর তেলটা ভালোভাবে ঝরিয়ে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। মাছ ভুনা রান্না করার জন্য চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। মাছ ভুনার ক্ষেত্রে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন। এই পর্যায়ে আমি 2টি তেজপাতা টুকরো করে দিয়েছি, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ দিয়েছি। এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা পেঁয়াজ কুচির সঙ্গে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, অল্প পরিমাণ পানি দিয়েছি। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আবারও আমি কিছুক্ষণ সময় নেড়েচেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি। তারপর মাছের পিসগুলো মশলার উপরে আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। মশলার সঙ্গে মাছ আমি 2 বার উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। চুলার আগুন মিডিয়ামে রেখে মশলার সঙ্গে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেবেন। তারপর আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। মাছ ভুনা রান্না করার ক্ষেত্রে আপনারা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন এবং মাছ ভেজে যখন মাছ ভুনা রেসিপি রান্না করবেন সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পানি দিয়ে মাছটা ভুনা করে নেবেন। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। চুলার আগুন মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে মাছ এবং মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার আজকের বোয়াল মাছ ভুনা রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।